এইখান থেকেই তোমাদের যেতে হবে ফাঁসির মঞ্চে। এইটাই হচ্ছে সেই ফাঁসির মঞ্চ। এইখানে ফাঁসি দেওয়ার আগে এইখানে বন্দি করে রাখা হতো। আর এইখান থেকেই সামনেই আছে নেতাজি সুভাষচন্দ্র বসু কারাকক্ষ। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নয়, আরো অনেকেই ছিলেন। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ইনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায়, ওনাকেও রাখা হয়েছিল এই সেলে। হ্যালো, তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের তোমাদেরকে দেখাবো ফাঁসির মঞ্চ ও নেতাজি সুভাষচন্দ্র বসু কারাগার, আরো অনেক কিছুই। ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। এইটাই হচ্ছে সেই ফাঁসির মঞ্চ যাওয়ার এন্ট্রেন্স। দেখতেই পাচ্ছ লেখাই আছে ফাঁসির মঞ্চ। তো এইখান থেকে সোজাও তোমরা যেতে পারো, কিন্তু আপাতত বন্ধ আছে। তো আমরা যাব এইখান থেকে। এইখান থেকে তোমরা ভেতরে আসলেই দেখা পাবে সেই ফাঁসির মঞ্চটাকে। এই ফাঁসির মঞ্চেই কিন্তু কত বীর বিপ্লবীদের জীবন চলে গিয়েছে। এইখান থেকে জাস্ট একটু সামনে গেলে তোমরা এখানে বোর্ড দেখা পাবে। এইখানে বোর্ডে অনেক নাম লেখা আছে বীর বিপ্লবীদের, যেনাদের এইখানে ফাঁসি দেওয়া হয়েছিল। তার পাশেও আর একটা বোর্ড আছে, তেনাদেরকেও এইখানে এই ফাঁসির মঞ্চেই ফাঁসি দেওয়া হয়েছিল। আজ আমরা হয়তো সেই কথাগুলো ভুলেই গেছি। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। এইখানেই সেই স্বাধীনতা সংগ্রামীদের কিছু তথ্য আছে, যেনাদেরকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল। ফাঁসির আগে এইখানেই এই কারাগারটাই রাখা হতো। এইবারে তোমাদের দেখাতে চলেছি ফাঁসির মঞ্চের গেটের সামনে যে সেল ছিল সেইখানে। এইখানে ইংলিশ এবং বাংলায় দুই ভাষায় ভালোভাবে বোর্ড দেয়া আছে, তোমরা দেখে নেবে, কোনো অসুবিধা হবে না। তো এইখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এইখানের উপরে সেলে কিন্তু রাখা হয়েছিল। এইখানে দৃশ্যটা শুধু একবার দেখো, যেন মনে হচ্ছে যেন কোন গার্ডেনে চলে এসেছি। কিন্তু এক সময় যে এইখানে এত ভয়ানক দৃশ্য ছিল, সেটা কিন্তু আমাদের কল্পনার বাইরে। এখন হয়তো দৃশ্যটা খুবই সুন্দর লাগছে, গার্ডেন করে দিয়েছে, তাই এখানের পরিবেশ অনেকটাই শান্ত। এক সময় এখানের পরিবেশ এতটা কিন্তু শান্ত ছিল না। এই যে বিল্ডিংটা দেখছো, এটা কিন্তু বিল্ডিং নয়, এটাই সেই কারাগার। এইবারে তোমাদের এর ভেতরের অংশে যে সেলগুলো আছে ওইটা দেখাচ্ছি। তো এইটা হচ্ছে 1 নম্বর সেলের ভেতরের অংশটা, ভালোভাবে দেখে নাও। ভেতরে আপাতত কিছুই রাখা নেই, তালা বন্ধ করা আছে, শিকল দিয়ে বাঁধা। এর পাশেই হচ্ছে 3 নম্বর সেল, দেখতেই পাচ্ছ এর ভেতরে এখন কিছুই নেই। তো এর পাশেই হচ্ছে একটা সমাধি সেল আছে, তোমাদেরকে দেখাই যদি ভালো করে। তো দেখতেই পাচ্ছ এই সেলের মাঝখানে হচ্ছে একটা সমাধি বানানো রয়েছে। আর এর পাশেই হচ্ছে ছিলেন ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী, পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন, ওনাকেও এইখানেই রাখা হয়েছিল। 5ই সেপ্টেম্বর 1930 থেকে 26শে জানুয়ারি 1931 পর্যন্ত ওনাকে এই সেলের ভেতরে রাখা হয়েছিল। এইখানে তার কিছু বিবরণ দেয়া আছে। আর এর পাশে হচ্ছে আর একটা সেল আছে, দেখতেই পাচ্ছ। এই সেলটা পুরো ফাঁকা, এর ভেতরে কিছুই নেই। এই সেলটাই নিচের তলার লাস্ট সেল। তো এরপরে আমরা যাব হচ্ছে উপরের দিকে। তার আগে তোমাদের এইটাকে ভালোভাবে একবার দেখে দিই, দেখে নাও। এর ওপরেও আমরা যাব। এর ওপরেই রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে। ভিডিওটা এমনিতে লম্বা হয়ে যাওয়ার কারণে আজকের এতটুকুই থাক। সবাই ভালো থেকো, আমরা ওপরে যাব পরের ভিডিওতে।